articulated revetment is useful, but it should be used like Chandpur is eroding. Use it in Chandpur. It was eroding few years back in Shirazganj. Use it in Shirazganj, in the urban area. But please do not bring in this sort of super sophisticated technologies in the rural community. Do not confuse us. Thank you very much. থ্যাংক ইউ নিশাদ ভাই। আমাদের কালচার হলো সাধারণত যে আমরা চেয়ারম্যানের পরে আর ডিসকাশন কন্টিনিউ করি না। আপনি যে কমেন্টস গুলো মুস্তাফিজ, আমার একটু বলার আছে। আমি তাকসিম বলছিলাম। আমার মনে হয় ইট ওয়াজ আ নাইস ডিসকাশন, কিন্তু আমার যারা এখানে যারা স্পিকাররা যা বলেছেন তাদেরকে তাহলে একটু বলার সুযোগ দিতে হবে। সেটাই আমি বলছিলাম তাকসিম, আমি চেয়ারম্যানের পারমিশন চাচ্ছিলাম সেটা। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, থ্যাংক ইউ। বলছিলাম তো নিশাদ ভাই যদি আপনি এটা সেশন চেয়ারম্যান বলে তাকসিম, আমি খুব কড়া কথা বলেছি ইচ্ছা করে, শক্ত করে না। চেয়ারম্যান আপনি, এই সেশনের চেয়ারম্যান আপনি। আচ্ছা, আপনার পারমিশন নিয়ে খুব এক সেন্টেন্সে করে হচ্ছে খলিকুজ্জামান সাহেবের সাথে এগ্রি করি, কিন্তু পলিটিক্যাল সলিউশন কবে হবে নট ইন মাই লাইফ টাইম। সেই জন্য সেটার সাথে ওনাকে আমি অ্যালার্ট করছি। গোপাল কৃষ্ণের সাথে আমি পুরোপুরি আই এম ইন ফুল এগ্রিমেন্ট উইথ হিম, but is neither practiced in India nor in Bangladesh. The engineers in two countries do not importance the difficulties created by desiltation. Mustafa did a very good study, but he should exactly tell us where his results are applicable. Monowar did excellent academic review. I have no problem. Sufyan Bhai has come out with brilliant technologies, which is suitable for US condition, suitable for Bangladesh in urban area, and it is not suitable for the Howrah areas. Thank you very much. নিশাদ ভাই, আমরা 10 মিনিট একটু নেই, যেহেতু আপনি বেশ কয়েকটা কমেন্টস করেছিলেন। ওকে, এবং আমাদের চ্যাট বক্সও বেশ কমেন্টস আসছে যে একটু আলোচনা হলে ভালো হয়। ডক্টর খলিকুজ্জামান, আপনি কি কিছু বলবেন 1 মিনিট 1.5 মিনিটে? হ্যাঁ জি জি বলবো। জি, ধন্যবাদ আপনাদেরকে। ফার্স্ট অফ অল, আমার নাম ডক্টর খালেকুজ্জামান। খলিকুজ্জামান বলে সবসময় সবাই কনফিউজ করে সিলেটের যে আমি জোড়া করে চাচ্ছি ভুল উচ্চারণ করার জন্য। আপনাকে বলছি না স্যার, আপনাকে বলছেন, ইন জেনারেল বলছি আমি। যাই হোক, আইনুন নিশাত স্যার আমাদের খুবই শ্রদ্ধাভাজন, এটা নতুন করে বলার কিছু নাই, সবাই জানে বাংলাদেশে উনি শ্রদ্ধাভাজন, উনিও জানেন এটা, আমরা যে ওনাকে শ্রদ্ধা করি। তো উনি যেহেতু কয়েকটা কথা বলেছে, ওনার সাথে উনি কড়া করে বলেছে, এটা আমরা মেনে নিচ্ছি। আমি মেনে নিচ্ছি ব্যক্তিগতভাবে। কয়েকটা কথার উত্তর দেই। একটা, উনি বলেছেন এভারেজ ফ্লো যাতে আমরা ইউজ না করি। স্যার কাইন্ডলি যদি আমার প্রেজেন্টেশনটা দেখেন, আমি এটা একটা রেফারেন্স হিসেবে বলেছি এভারেজ, কিন্তু কল্যাণ রুদ্রের যে এক্সট্রিম ফ্লো, এটা 19,800 কিউমেক, সেটার ক্যালকুলেশনটা করে কিন্তু আমি বলেছি স্যার যে এটার ভেলোসিটি গিয়ে দাঁড়াবে 282 সেন্টিমিটার অথবা 2.82 মিটার পার সেকেন্ড। স্যার এটা বলেছি আমি। আরেকটা যেটা বলেছি স্যার, যে এই যে ড্রেজিং এর মাধ্যমে পানি তো নতুন করে তৈরি হবে না, এটা তো আমার প্রেজেন্টেশনটাতে উল্লেখ করা আছে স্যার। এটা হয়তো আমি ওই পয়েন্টটা বলতে পারিনি, কিন্তু আমার লিখিত স্যার স্লাইডটা দেখলে দেখবেন এটি আমি বলেছি আপনি যেটা বলেছেন। আমি তো বলেছি আপনার সাথে মোটামুটি একমত আমি। স্যার আমি আপনার সাথেও দ্বিমত করছি না, আমি স্যার একটু ক্লারিফাই করছি শুধু। আমি তো জানি স্যার আপনি একমত হবেন, কিন্তু আর যেটা বলছেন স্যার যে আমরা বাংলাদেশিরা যারা বাইরে থাকি বলে আমরা বাংলাদেশ বুঝি না, আমাকে বলছেন কিনা স্যার জানি না। তবে আমি যেটা বলতে চাই যে এই যে হাইড্রো ডিপ্লোমেসির রিলেশন এই কথাটা বলেছেন, আমি জানি যে কথাটা আপনার ফ্রাস্ট্রেশনের কথা, কারণ আমরা যারা একাডেমিশিয়ান স্যার, তাহলে আমরা সলিউশনটা কি বলবো? আমরা কি এটা বলবো না যে আমাদের বাংলাদেশকে আরো অনেক শক্ত হওয়া দরকার সব নেগোসিয়েশনের ব্যাপারে, যে আমাদের ট্রানজিট দেওয়ার আগে এগুলি চিন্তা করা জরুরি। আমাদের 180 মিলিয়ন লোককে এরকম ভাবে ক্ষিপ্ত করে ইন্ডিয়ার কোনো লাভ হবে না স্যার, এটা আমি বলছি। তো আমরা একাডেমিশিয়ান হিসাবে তো আইডিয়াল কথাগুলি বলতে হবে স্যার, এটা আমি বলতে চাচ্ছি যে হাইড্রো ডিপ্লোমেসিকে পুশ করতে হবে, ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন বাড়াতে হবে। আমরা বলছি বলে গোপাল কৃষ্ণের মতো লোকের আমাদের ফ্রেন্ড হচ্ছে, যে ওরা ইন্ডিয়া থেকে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পজিশন। এটা স্যার আমি বলছি, আমি আপনার সাথে দ্বিমত তো মোটেও করছি না, কিন্তু আপনি যেটা বলছেন এটা আমি বলছি, আমরা একাডেমিক হিসাবে তো এগুলি বলতে হবে যে ভালো এগুলি করা উচিত। থ্যাংক ইউ। আর কোশিয়ার তিস্তার যেটা বলছেন স্যার, এটা জিওলজিক পয়েন্ট অফ ভিউ থেকে দুইটি, একটা অ্যালুভিয়াল ফ্যান, এবং আমি যেটা বলতে চাচ্ছি যে রিভারটাকে আপনিও বলেছেন
700 মিটারে কোনোভাবে আনা এগুলি অবাস্তব কথাবার্তা। ইয়েস স্যার, আমার কথাগুলি একটাও আমি গভর্নমেন্টের সূত্র থেকে পাইনি। আমি অল আই ওয়ান্টেড, আমি এই জন্য নাম দিয়েছি প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। আমি প্রথমে বলেছি এটা আমার একটা হাইপোথেসিস হাইড্রোলজিস্ট হিসেবে। আমি চাই যে জাতীয়ভাবে জিনিসটা ডিসকোর্সে আসুক, আপনাদের মতো সবাই আগের থেকে সাবধান হয়ে আলোচনায় চলে আসুক। এইটাই শুধু আমার উদ্দেশ্য ছিল স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর খালিকুজ্জামান, থ্যাংক ইউ ফর দ্য ক্লারিফিকেশন। আমার মনে হয় যে স্পিরিট আমাদের সবারই এক। সুফিয়ান ভাই, আপনি কিছু বলবেন? নিশ্চয়ই আমি একটু বলতে চাচ্ছি। ডক্টর আয়ন নিশাত and we go a long way. We know each other for a long time. He is my since 1970. Since 1970, we used to work in water development design. We started our career there. Then I came to United States for the last 47 years. And he has been all over. I do respect his, but again, what I said, I have given 3 specific examples. The overtopping design is completely different. If you do that, you will allow overtopping of the embankment. The design has to be completely different. As I show my second example, that you have to protect both upstream and the downstream against scour. It could be the protection material. I said that the concrete blocks used in Bangladesh is, I should not use the word useless, is not effective. You have to go to the natural. If you have a flatter slope, you can go to the grass. If you have or shrubs, they're trying in some of the coastal embankment. In the United States also we are going for green design. We are going to the natural. But the condition is that if you allow overtopping, if that is what is the requirement of the design has to be protected both upstream and downstream. Downstream is more critical because there is going to be critical velocity on the top and the supercritical on the downstream. You have to protect the downstream, whatever suitable material. Otherwise, this embankment is going to be undermined. But again, the other things I slightly disagree. The first example I gave, although we have used it in Manhattan, that gabion wall, that is more used in the rural environment. A little expensive. It is a flexible structure. It can adjust with all kinds of scour and erosion. And the beauty of that design is the flexibility. The web hits the wall and web energy is absorbed, not reflected. That's the criteria. So if we feel web is going to be a problem in our embankment, so we should be looking at flexible protection. In order for overtopping, you have to provide cover at the top as well as at the downstream. It's a question of philosophy. It's not the question of what is good for here or that. Design philosophy is completely different. Thank you, Sufian bhai. Thank you. Allow water right after the flood, after the May. You don't want. You have to incorporate openings in the embankment. That might be a better solution than uncontrolled over the embankment. প্লিজ বাকিরা মিউট করেন, সবাই মিউট করেন না কেন, অন্যরা কেন আনমিউটেড? Thank you, Sufian bhai. I thought I needed to give Nishad a little clarification. Yeah, thank you. Live in the urban area, but we give solutions for all environment. Well taken. Thank you very much. Professor Ali, are you there? Yes. আমি জাস্ট 2 মিনিট সময় নিব আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। আমি আপনি রাইট স্যার, যে এটা কনফিউশন তৈরি করবে। আমি এই জন্য একটু ক্লিয়ারলি বলি যে যেসব ফ্লো গুলো নর্থ সাউথে যাবে স্যার, সেগুলোকে ইস্ট ওয়েস্ট কানেক্টিং রোড গুলো করবে, কিন্তু যেসব ফ্লো তো ইস্ট ওয়েস্টিং আসবে, অবশ্যই নর্থ সাউথ রোড গুলো, মানে যে রোড গুলোই ব্লক করবে ফ্লোকে, তারাই তো স্যার আশা করি যে মনে হয় প্রবলেম ক্রিয়েট করবে। এবং আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি দেখালাম যে ইভেন
50% ক্লিয়ারিং ওপেন দিলেও স্যার ওই নর্মাল যে উইদাউট রোড কন্ডিশন কখনোই আমরা পাচ্ছি না। সো এটা আমার কাছে মনে হচ্ছে বেশ অ্যালার্মিং যে এই রোডগুলো আমরা যত পার্সেন্টই ওপেনিং দেই, কখনোই আমাদের মতো এরিয়া, এই ফ্লাড প্লেন এরিয়াতে আমাদের আসলে রোড বাদ দিয়ে সবই আসলে ফ্লাইওভার বা ব্রিজ করা উচিত। এনি রোড উইল ক্রিয়েট অবস্ট্রাকশন টু ফ্লাড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Dr. Krishna Gopal, are you there? Any last thought? No. Then Mr. Monwar Hossain, বলবেন No, কিছু? আমার তো comment নাই, মানে I have received good feedback things, so thank yeah, you, thank you very feedback, much. Very interesting presentation. আমাদের একজন সাংবাদিক মিস্টার মাহবুব মোর্শেদ, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, আপনি কি আছেন? নেই। চেয়ার, আমাদের খুব একটা প্রাণবন্ত আলোচনা হলো। নিশাত ভাই, আপনি কি লাস্ট কিছু বলবেন নাকি আমরা এখন শেষ করতে পারি? হ্যালো, আমি কি কথা বলতে পারবো? জি জি বলেন। জি, আমার ওই খালেকুজ্জামান ভাইকে একটা প্রশ্ন ছিল আর কি। তো আইনুল স্যার তো বলে ফেলেছেন আসলে যে চাইনিজের প্রকল্পটা অ্যাকচুয়ালি কোনো বেস নাই, আমরা অনেকে এটা নিউজ করে ফেলেছি। তো তারপর আমার জানতে ইচ্ছা হচ্ছে যে যদি আমরা ওয়াটারশেড ম্যানেজমেন্টের কথা বলি বা বেসিন ওয়াইড অ্যাপ্রোচের কথা বলে থাকি, তাহলে কি তিস্তায় এই ধরনের প্রকল্প নেওয়া কি আমাদের জন্য কি, মানে উভয় দেশের জন্য কি ক্ষতিকর হবে না? এটা একটা আর একটা বিরোধ তৈরি করবে না? আমি এটা জানতে চাচ্ছিলাম। খালেকুজ্জামান ভাই কি বলেন দেখি। জি, আমি কি একটু উত্তর দিতে পারবো মুস্তাফিজ ভাই? জি হ্যাঁ, 1 মিনিটে কাইন্ডলি। জি, 1 মিনিট অবশ্যই। থ্যাংক ইউ মোর্শেদ ভাই, আপনি আমাদের সাথে সবসময় থাকেন। আপনার কথার সহজ উত্তর হচ্ছে, আমি আমার প্রেজেন্টেশনটা যেহেতু সংক্ষিপ্ত করতে হয়েছে, এতটা ডিটেলসে যেতে পারিনি। আপনার মতে আমি চিন্তা করছি যে বেসিন ওয়াইড সলিউশনই তো আমরা সবসময় এটা প্রপোজ করে আসছি। সেইটা যদি করতে হয়, এই যে পরিকল্পনা হয়েছে এটা একটা ননসেন্স, এটা টোটালি করা উচিত না। এমনকি ইন্ডিয়াকে আমার দৃষ্টিতে অ্যান্টাগনাইজ করা হবে যে চায়নাকে ইনভলভ করে নেওয়ার কারণে খাল টাল বানিয়ে। এটা হচ্ছে আমার প্রেজেন্টেশনটার ভিতরে কথাগুলো আছে, সময়ের অভাবে আমি পারিনি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। আমার মনে হয় যে আমিও দেখেছি যে একটা স্লাইডে আপনার এই একটা বুলেট পয়েন্ট ছিল, আমি খেয়াল করেছি। থ্যাংক ইউ ডক্টর। এই ধরনের আমার একটি প্রশ্ন ছিল খালেকুজ্জামান সাহেবকে, যে আমি লন্ডন থেকে বলছি, রিভার সেভিং নেটওয়ার্কের। আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম কোনো এক্সাম্পল আছে কি যে ব্রেডেড রিভারের উপর এই ধরনের ওয়াটার বেসিন করার ইন্টারন্যাশনালি? Thank you very much. As far as I know, the people who believe in science or hydrology, they will never dare doing things like this. It is completely against the nature, completely against the natural processes. So, to the best of my knowledge, there isn't anything like that anywhere in the world. Right. Thank you. Okay. You are not very sure what is exactly the project? No, only from the newspapers. Only from the newspapers and the promotional ad by the China Power. That's where I took that information from. Dr. Anu Nishat correctly pointed it out. And as I said, I also said it's a preliminary assessment of mine. It's like a hypothesis, because I don't want it to be implemented and then criticize it. I want our politicians and scientists to go against it from get-go. That is my point. Thank you. The last one was for Mr. Mustafa Ali, because I come from that area. I have lost my ancestral properties in that area. And the idea of this flyover, this was discussed for a long time. And I think how much is that point taken by the government? Because we have got some technological know-how globally about this kind of flyover in the lowland area, both in our area and both in the areas like you have described. I'm not sure though if government has any plan to build flyover in these areas. I just did this research on my personal curiosity. Okay. So this has been discussed before. Mustafa, can I respond to it for 30 seconds? হ্যাঁ বলুন।
coming from Howrah area, there is a very controversial. What Mustafa Ali did is a beautiful job, and there is a highway built in the Howrah, and I have analyzed it, and I am going to present another paper in this conference, and there we need more analysis like Mustafa Ali's. I have done similar analysis in suggesting flyover in the Howrah area specifically, because I know Dr. Ainul Nishat is very familiar with Howrah area. I actually suggested in short 30% of the road, meaning 33% opening, and not 5% what they have now. Thank you. Thank you. Mr. Mustafiz, can I take 1 minute? Yes. 1 minute only. Only the thing that I want to draw your attention, Mr. The Professor Ainul Nishat and also Khalid, that it's possible to have this flyover, because recently আপনারা জানেন যে Eastern Bypass কথা চলছে ঢাকায়, which will be another suicidal project is coming up, যেখানে বেরিবাদ করতে চাচ্ছে। আমরা বলছি বেরিবাদের প্রয়োজন নেই, যদি আমাদের সার্কুলার রোড করতেই হয় তাহলে আমরা ফ্লাইওভার দিয়ে সার্কুলার রোড করতে পারবো, রেলওয়ে করতে পারবো, কিন্তু নিচেটা খোলা থাকতে হবে। ফ্লাড প্লেন জোন should be flood plain zone. Unfortunately, Water Development Board still planning to have an embankment there, Eastern Bypass. So that will be another suicidal project coming up. Thank you very much. Yes. Thank and you, I'm glad Taksim. that Dr. Ainul Nishat is with us about this. Thank you, Taksim. Nishat bhai, last words. Nishat bhai আছেন? আনমিউট করে বলুন স্যার। ওকে, তাহলে আমি শেষে আর 3-4 মিনিট সময় নেই। আমাদের রাষ্ট্রের কনস্টিটিউশনের 18 ক ধারা 2011-তে বলা হয়েছে যে জলাভূমি, বনভূমি, জীববৈচিত্র্য ইত্যাদি রক্ষা করতে হবে। প্রায় 10 বছর হয়ে গেছে সরকারি কর্মকর্তারা, বিশেষ করে ইঞ্জিনিয়াররা ঘুমাচ্ছে এটার ব্যাপারে, কিন্তু প্রধানমন্ত্রী সজাগ। সম্প্রতি অষ্টগ্রাম থেকে কোথা থেকে হয়ে যে নলকানা নিকলি, মানে যে একটা রাস্তা তৈরি হয়েছে যেটাতে হাজার হাজার পর্যটকরা ঘুরতে বেড়াচ্ছেন, এই ধরনের আরেকটা রাস্তা সুনামগঞ্জ থেকে বোধহয় কিশোরগঞ্জ ইত্যাদি করার জন্য সমস্ত কিছু, তাহিরপুর এটা পুরানো, এটা আরেকটা বড় রাস্তা। এটা এখনো আপনারা হয়তো খবরের কাগজে অতটা পাননি। এটার কয়েক হাজার কোটি টাকা খরচ করে সলিড রাস্তা হাওড়ের মধ্যখান থেকে নিয়ে যাবে। ডিপিপি সমস্ত পাশ হয়ে গেছে। প্রধানমন্ত্রী একনেক মিটিং এ ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছে যে হাওড়ের মধ্যে এইরকম সলিড রাস্তা বানানো যাবে না, এটাকে তোমরা উপর দিয়ে নিয়ে যাবে। তারপরেও আমলারা বলেছে অনেক খরচ লাগবে। উনি উত্তর দিয়েছেন খরচ লাগলে আমি দেব, কিন্তু জলাভূমিগুলোকে নষ্ট করা যাবে না। এবং যে রাস্তাটা হয়েছে সেটা মাননীয় প্রেসিডেন্টের আদেশে, প্রেসিডেন্টের সুপারভিশনে হয়েছে। যেখানে রাষ্ট্রের প্রধান কনস্টিটিউশন বিরোধী কাজ করেন, সেখানে তো আমাদের করার কিছু থাকে না। তো আমরা একটু একটু করে ক্ষমতার দিকে মানে কিছু কিছু বোঝার চেষ্টা করছি। খলিকুজ্জামান সাহেবের কে আমি অনেক কড়া কথা বলেছি, আমি ক্ষমা চাচ্ছি। খলিকুজ্জামান সাহেব, সরি, নাম আবার ভুল করছি। পলিটিক্যাল প্রসেসে ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4 বহু ধরনের নাম আছে। আমি গত 10 বছরে কমপক্ষেও 50টা মিটিং অ্যাটেন্ড করেছি। সেখানে ভারতীয়রা ভারতীয়দের কথা বলে, বাংলাদেশিরা বাংলাদেশের কথা বলে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলে। ওয়ার্ল্ড ব্যাংক অত্যন্ত আগ্রহী, কিন্তু আমাদের দেশের বড় কর্তাদেরই তো নড়াতে পারি না। কারণ গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটির পরে যেতটুকু পানি পাচ্ছি আমরা 35,000 কিউসেক, সেটার ব্যবহার করার জন্য কোন ধরনের অবকাঠামো প্রয়োজন হবে, যেটা গোড়াই নদী দিয়ে 15,000 20,000 কিউসেক পানি দক্ষিণে নিয়ে যাওয়া যাবে পরিবেশ বাঁচানোর জন্য, সেটা হচ্ছে না। এমনকি যদি আমরা দেখি যে সামনের মাসের 12 তারিখে ভারতীয় টিম আসবে, ভারতীয়দের এজেন্ডার মধ্যে একটা থাকবে। মজার জিনিস হচ্ছে 2011 সনের সেপ্টেম্বর মাসে দুই দেশ অববাহিকা ভিত্তিক পরিকল্পনার যে এগ্রিমেন্ট সই করেছে, খলিকুজ্জামান সাহেব আমাকে সমর্থন করবেন। তারপরে গত 8 বছর 9 বছর ধরে ওটাকে 1 ইঞ্চি এগোতে পারিনি। বাংলাদেশ ভারত সই করেছে, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্মকর্তাদের জিজ্ঞাসা করে যে বেসিন ওয়াইড অ্যাপ্রোচ বলতে তোমরা কি বোঝাও, আর আমরা চুপ করে থাকি। অর্থাৎ আমাদের পলিটিক্যাল প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। কাইন্ডলি তিস্তার সলিউশন হিসাবে না, কিন্তু আমাদের এই প্রত্যেকটা নদীর সলিউশন হিসাবে বেসিন ওয়াইড অ্যাপ্রোচের কথা বলবেন। আমি আপনাকে হেল্প করছি।
গোমতী নদীতে নেভিগেশন এখন হচ্ছে। গোমতীর উজানে দুটো ড্যাম আছে, সেটা দিয়ে যে পরিমাণ পানি শুকনো মৌসুমে ছাড়া হয় তাতে ফুল নেভিগেশন হচ্ছে না, কিন্তু কিছুদিনের মধ্যেই নেভিগেশনটাকে চালু হবে। আর বর্ষার সময় বন্যা হচ্ছে না। যে গোমতী এক সময় কুমিল্লার দুঃখ ছিল, সেটা কিন্তু এখন আর দুঃখ নেই, কারণ পানির লেভেল কমে গেছে। অর্থাৎ বেসিন ওয়াইড অ্যাপ্রোচ বাপা যদি উদ্যোগ নেয়, খলিকুজ্জামান সাহেব, প্রফেসর নজরুল, আপনারা যদি উদ্যোগ নেন যে বেসিন ওয়াইড অ্যাপ্রোচটা কি, কোথায় কাজ করেছে, কিভাবে কাজ করেছে, এটার উপরে যদি কিছু পজিশন পেপার বাংলাদেশের নদী নিয়ে যদি আপনারা তৈরি করেন, তাহলে সেটার মাধ্যমে হয়তো আমরা বাংলাদেশি ব্যুরোক্র্যাট ইত্যাদিকে হয়তো কিছুটা আমরা শিখাতে পারবো। খলিকুজ্জামান সাহেব, আপনাকে অভিনন্দন, আপনি বাংলাদেশের কাগজ ঘেটে কিছুটা নিয়ে এসছেন। On Krishna Gopal, I will just tell you one thing. In one meeting in the room of the Water Minister of India, he asked a question, the Bangladeshi team, what can we do for you? And on the wall, there was the map of Greater India. The Bangladesh part was white, and it was a map on forecasting, on weather forecasting. I said, why don't you fill up this white part with the real map of Bangladesh and help us with the flood forecasting and weather forecasting. Bangladeshi, whatever decision that has been taken in 2011 and recently between the two prime ministers, they are limited in the Prime Minister's Secretariat. They do not trickle down to the Foreign Office and Water Ministry. And Water Ministry in India is very happy in not doing anything. With Mustafa, I think you have started a very good work. If you can carry out this work, I'm ready to give you ideas, sit down with you and with your students, where these sort of good results could be practically used, not misinterpreted, and not create confusion. So I support your exercise, but it should be really, we should be able to translate that into real action so that we can help the country. সুফিয়ান ভাই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি যদি বেয়াদবি করে থাকে, কিছুটা করেছি, কিন্তু আপনি যদি আমার সাথে মাঝে মাঝে কথা বলেন, আপনি তো কেবলমাত্র ভয়েস অফ আমেরিকার মাধ্যমে কথা বলেন, কিন্তু সরাসরি যদি এখন তো সুফিয়ান ভাই আমার সাথে ভয়েস অফ আমেরিকার মাধ্যমে কথা বলেন। সুফিয়ান ভাই, আপনি যদি আমাকে ওই হোয়াটসঅ্যাপ কিংবা এগুলো নিয়ে কিছু কথা বলেন, আপনার এক্সপোজার টু হাই টেকনোলজি অনেক বেশি। আমি তো বাংলাদেশে কুয়ার ব্যাংক, আমি যতটুকু দেখতে পাই ততটুকু নিয়ে চেষ্টা করি। আপনার ডোমেন, আপনার বিশ্ব অনেক বড়। আপনি ইচ্ছা করলে সেখান থেকে এক্সাম্পল তুলে বাংলাদেশি আমার এবং মোস্তফা আলীর মতো যারা শিক্ষক, তাদেরকে জ্ঞান দিতে পারেন এবং আমরা দেশের ভিতরে কিছু ভালো কাজ করার চেষ্টা করতে পারি। আমাদের দেশে পানি ছোট ছোট ভাগে আছে, ওয়াটার বোর্ডের ভাগ, বিএডিসির ভাগ, এলজিডির ভাগ, তাই না? গ্রাউন্ড ওয়াটারের ভাগ একজনের, ড্রেজার গুলো ভাগ একজনের। তো আমাদের এখন যেটা করতে হবে, একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, এবং এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের যে কনফ্লিক্ট, যেমন বাংলাদেশে ড্রেজিং কে করছে, IWTMও করছে আর ওয়াটার বোর্ডও করছে, এবং এক একটা প্রজেক্টে 2000, 3000, 5000, 6000 কোটি টাকা খরচ হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে ওয়াটার বোর্ডের কৈফিয়ত হচ্ছে আমাদের টাকা নেই। গত বছরও বোধহয় 3000 কোটি টাকা তাদেরকে মেনটেন্যান্স দেওয়া হয়েছে। এতে কারো কারো উপকার হয়, দেশের লোকের উপকার হয় না। আসুন আমরা দেশের লোকের উপকারের জন্য কিছু কাজ করি, কিছু কথা বলি। ধন্যবাদ। ধন্যবাদ নিশাত ভাই। আমার মনে হয় যে খুবই প্রাণবন্ত একটা আলাপ আমরা করলাম। আমাদের সাথে এখনো এই রাত 12টার সময় 63 জন আমরা পার্টিসিপেন্ট আছেন। এটা থেকে বোঝা যায় যে আগ্রহ কত হয়ে আমাদের এই সেশনের প্রতি। আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্যানেলিস্ট এবং আমাদের সাথে যারা প্রশ্ন করেছেন, আলাপে অংশগ্রহণ করেছেন আলোচনায়, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আয়োজকরা যে এ ধরনের একটি সেশন আয়োজন করেছেন, সেটার জন্য আমি পানি বিশেষজ্ঞ না, আমি অর্থনীতির ছাত্র, কিন্তু পানি নিয়ে আমার জ্ঞান খুবই সীমিত, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি কিন্তু অনেক বেশি আজকে কিন্তু অনেক জানতে পারলাম, আলোকিত হলাম।
আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারোর কি কিছু বলার আছে আয়োজকদের পক্ষ থেকে, নাকি আমরা শেষ করব? কালকের সেশনেরটা বলে দাও একটু, আগামীকাল সেশনগুলো জাস্ট আহ্বান জানাও। ধন্যবাদ। আয়োজন রয়েছে এবং 9টা থেকে সারাদিন চলবে। কনকারেন্ট সেশন আছে, প্ল্যানারি সেশন আছে, জেনারেল সেশন এবং এক্সপার্ট সেশন দুইটাতেই। আপনারা বাপার ওয়েবসাইট বা ব্যানের ওয়েবসাইটে গেলে এগুলি ডিটেলস পাবেন। শুধু বাপা হচ্ছে পাসওয়ার্ড, ওইখানে লিংক দেয়া আছে, আপনারা শুধু লিংক টিপ দিবেন। যখন যে সেশনে ঢুকতে চান আপনারা সেই